তাহলে আল্লাহ ইবাদত করার ব্যাপারে একটা হুকুম দিয়েছে, হুকুমটা আপনাদের বলে বিশ্ব নবী বলেছেন একটা, সেটাও আপনাদের বলে। নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো 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 আমার মতন করে নামাজ পড়ো, তোমার আল্লাহ কবুল করবে। আর আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়ো, তবেই তোমার আল্লাহ কবুল করবে। আজ নামাজি মুসলমান, নামাজে কোনো ধৈর্য নাই, আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে আমল নাই। একটু মুখ খুলে কথা বলেন তো ভাই, মুখ খুলে বলেন। আচ্ছা আপনাদের এই শামসি এলাকাতে, আমি তো জানি না, থাকি না এখানে, আপনারা বললেই বুঝবো, আপনাদের এলাকায় নামাজিদের ধৈর্য আছে? আছে? কিছু কিছু আছে, কিন্তু মিনিমাম কথা বলেন, মিনিমাম নাই। এইটুকু কথা আপনারা বলতে পারছেন না, আজীব লাগছে আমাকে। এবার আপনাকে একটা কথা বলছি, মুর্শিদাবাদ সুতি থানা, আমি কোথাও জালসায় ছিলাম, ওই হাড়ুয়ানা কোন মাদ্রাসায় ছিলাম, যাই হোক, তো উজু করছে, আসরের নামাজ ছুটে গেছে আমার, গাড়ির রাস্তা ধারে মসজিদ, উজু করলাম। তা আমি উজু করছি, আর আমার পাশে একজন উজু করছে, এত জোরে উজু করছে মনে হয় শতাব্দী ট্রেন চলছে, বুঝতে পারছেন না? উজু করে মসজিদে ঢুকছে, আর উজু করা দেখে আমার মাথা খারাপ, দেখতে লাগলাম কি ব্যাপার রে। দেখছি ও মসজিদে ঢুকছে, তো ওর এত স্পিড, ধৈর্য নাই, মসজিদের গেট থেকে তাকবীর পড়ছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এরকম মুসল্লি আপনাদের এলাকা আছে? আছে না? আবার এক জায়গাতে দেখছি এরকম ইমাম সাহেব, কত আল্লাহওয়ালা ভালো মানুষ, দেখেন ইমাম সাহেব ধৈর্য, দেখেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমার দিকে দেখেন, ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পেছনে একটা মুসল্লি বলছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ, আরেকদিকে সালাম ফিরে হয় নাই। এত ইমার্জেন্সি রেডিমেড তৈরি হয়েছে, আমার আল্লাহ বলছেন হবে না, হবে না, বিনা ইবাদতে কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে। ডক্টর হাদিউজ্জামান বলছে একটা লোক সারা জীবন নামাজ পড়বে রে, এরপরেও মরার পর বেনামাজি হয়ে জাহান্নাম যাবে। ওই লোকটাকে ভালো করে শোনে, যে লোকটা নামাজ পড়লো, দোয়া বললো না, একদিন দুদিন তিন দিন, এক মাস দেড় মাস তিন মাস চলবে, তারপরে সারা জীবন বিনা দোয়াতে কি করে নামাজ হতে পারে? ভাই আমার, আপনাকে শিখতে হবে এর নামাজ আল্লাহ কি নাম্বার দিবে। তাহলে বিনা নাম্বারে নামাজ, আর দ্বিতীয় নম্বর ধৈর্য ধরলো না, সেই স্ত্রীর নামাজ পড়লো না, তাড়াহুড়া করে নামাজ পড়লো, খুশু ঠিক না, এর নামাজ মাথার উপরে যাবে না, আল্লাহ কবুল করবে না। কিয়ামতের দিন এদেরকে বলা হবে ওরে বেনামাজির দল, তোমরা জাহান্নাম যাও। আল্লাহকে তখন তারা বলবে ওগো আল্লাহ, আমি সারা জীবন নামাজ পড়েছি। আল্লাহ তখন বলবে তোমার নামাজ তোমার মাথার উপরে পৌঁছায় না। তার কারণ হলো যে দুরুদ পড়ে না, তার দুয়াটা মাঝখানে ঝুলে থাকে, আসমানে পৌঁছায় না। নামাজ পড়েছেন, দুরুদ জানেননি, বলেন না, সারা জীবন বিনা দুরুদ, বিনা বাইত পাইনি, একটা দোয়া আপনি জানেন না, খালি নামাজে দাঁড়াচ্ছেন, মুখ লড়াচ্ছেন, কিটিংবাজি চলছে, আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। এজন্য আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন ইবাদত কারে হয়ে যাও, ইবাদত করনে वाली হয়ে যাও। মায়েরা বোনেরা আমার, ইবাদত করনে वाली কাকে বলা হয়? কোন মেয়েটাকে ইবাদত করনে वाली বলা হয়? ভালো করে কান করে শোনো আমার মায়েরা, আজকা পাড়ার মেয়েরা ভালো করে শোনো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দান সাদকা এগুলো হলো ইবাদত, অনুরূপ ফরজ পর্দাও হলো ইবাদত। একটা মেয়ে দান করলো, নামাজ পড়লো না, কোনো লাভ হবে না। একটা মেয়ে নামাজ পড়লো, পর্দা করলো না, লাভ হবে না। বেপর্দা মহিলা কিয়ামতের দিন জাহান্নাম যাবে। এবার বলেন আপনি আজকে এই আপনার পুকুরিয়া, এই থানা, এই ব্লকের মেয়ে, আপনি পর্দা করেন না, নামাজ পড়েন, কি লাভ হবে? কারণ পর্দা হলো ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। এখন আপনাকে দেখাবো এই জালসার প্যান্ডেলের বাইরে রাস্তায় আপনার মেয়ে
মেয়েটা বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার মেয়েটা পরেশগার দাবি করে ম্যাক্সি পড়েছে কিন্তু মাথায় ওড়না নাই, বুকে চাদর নাই, মাথায় ম্যাক্সি পড়েছে, মাথায় কোনো কাপড় নাই, এ কি করে পর্দাশীল হতে পারে? ম্যাক্সি পরে ভেড়াই করে শরীর থাকে ঢাকা, ম্যাক্সি পরে বেড়াই করে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দোলে ঘুরছে বুবু ঘুরছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। মায়েরা বোনেরা আমার, তাহলে তোমাদেরকে ইবাদত করনে ওয়ালি হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব, হাসতে হাসতে জান্নাতে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নাম্বার 3, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায় করনে ওয়ালা হয়ে যাও। মুসলমান কোনদিন নাফরমান হবে না, আল্লাহর নাশুকরি করা চলবে না। ভালো করে দেখেন আমার দিকে, এদিকে দেখেন ভাই, আপনাদের দুহাই, আপনারা আমার সঙ্গে কথা বলেন তাইলে আমি কিছু বুঝাতে পারবো, না হলে পারছি না ভাই। দেখেন আপনারা আমার দিকে কথা বলেন তো একটু, খালি হ্যাঁ না বলেন। আপনাদের এলাকায় আমাদের এলাকায় অহরহর আছে, কি আছে? এদিকে দেখেন, এদিকে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি মোটামুটি। এই ডিজাইনের লোক আপনার দিকে আছে না? আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আছি মোটামুটি। এরকম লোক নাই? বহুত আছে, বহুত আছে। না শুকরিয়া করছে, না ফরমান। আল্লাহর জমিনে যেমন থাকো তেমনই কেন থাকো না কেন, যেমনই থাকো না কেন, চাচা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরে না শুকরি না ফরমান মুসলমান, তুমি আল্লাহর জমিনে আছো কেন আলহামদুলিল্লাহ বলতে পারো না? কেমন আছেন? আছি ভাতিজা মোটামুটি। এই মোটামুটি আবার কি? এই বদমাইশ, মোটামুটি আবার কি? আল্লাহর জমিনে আছো আলহামদুলিল্লাহ বলতে পারো না? বন্ধুরে আমার, 3 নাম্বার তাই আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করো, উঠাতে বসাতে শয়নে স্বপনে জাগরণে হার হালাতে বলো আলহামদুলিল্লাহ, খবরদার না শুকরি করা যাবে না। এদিকে তাকান, এদিকে দেখেন, এদিকে। আমি একটা জিনিস দেখাই, আপনারা দেখেন, আমি বুঝাতে পারবো কিনা তাইলে। এই যে দেখেন, এটা হলো রেল লাইন। এই যে রেল লাইন আছে আপনাদের না, রেলের চাকা যার উপর দিয়ে যায় ওই 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 লোহাটাকে কি বলে আপনাদের? চেল। চেল, সবাই চেল বলে তো? চেল। এই উদাহরণটা ভালো করে শুনুন। এখন একটা ফকির শামসি স্টেশনে ভিক্ষা করে, কি করে বললাম? ভিক্ষা করে, দে বাপ দে বাপ দে বাপ করছে। রাতের বেলায় কিছু অচল চেল আছে, অচল রেল লাইন, যেগুলো তো রেল চলে না, বুঝেন তো গুলো? এই ফকির এত গরিব, অচল রেল লাইনের মাথা দিয়ে আছে, কানছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। কি বলছে জানেন? ফকির বলছেন, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছিলাম গো, তুমি আমাকে একটা তিরপালের টাটির ঘরও দাওনি, আর ওই যে যারা 10 তলা বিল্ডিং এ শুয়ে আছে ওরা কি এমন ভালো কাজ করেছে আল্লাহ, তুমি তাদের এসি রুমে 10 তলায় রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। দেখেন হালাত তার কি হয়েছে, দেখেন খালি। এই বলে কানতে কানতে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। কি করেছে বললাম? রাত 1:30 বেজেছে, ঘড়ির কাঁটায় টং টং করে রাত 1:30 বেজেছে। এমন সময় এমন জোরে ভূমিকম্প হচ্ছে রে, ফকির মনে মনে বলছে অচল লাইনে ট্রেন ঢুকে গেল নাকি রে বাপ। তাড়াতাড়ি করে উঠে যায়, উঠে দেখছে কোনো ট্রেন নাই, কোনো রেল নাই, ভূমিকম্প হচ্ছে। আর ভূমিকম্প হচ্ছে এত জোরে
10 তলা 15 তলা বিল্ডিং গুলো ভুজভুজ করে মাটির নিচে ঢুকে যাচ্ছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে ভিখারি বানিয়ে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলায় থাকতাম, বিনা গোসল জানাজাতে দাফন হতো, আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান 10 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন মুসলমান শয়নে স্বপনে জাগরণে হার হালাতে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, খবরদার না শুকরি করবে না। এই কোরআনের সব শেষে যে সূরাটি নাজিল হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা নাজিল হয়েছে, এখানে একটা ঘটনা আছে, যখন মক্কা মদিনা বিজয় হয়ে যায় তখনকার ঘটনা এই সূরাতে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন সেটা কি, যখন আল্লাহর নবীকে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছাবে, আল্লাহর সাহায্য যখন নবী তোমার কাছে আসবে, তখন মক্কা ফাতা হবে, বিজয় হবে। বন্ধুরে আমার, আল্লাহর সাহায্য ছিল, বদর জয় হয়েছে, খান্দক হুনাইন জয় হয়েছে, এর জন্য মক্কা বিজয় হয়েছে। এরপরে আল্লাহ বলছে, ও নবী মুহাম্মদ তুমি শুনে নাও, ওরাআইতান নাসা, যখন মক্কা বিজয় হয়ে যাবে তুমি মানুষদেরকে দেখতে পাবে, ওরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসবে, দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করবে। ও নবী মুহাম্মদ ওরাআইতান নাসা, তুমি মানুষদেরকে সে সময় দেখবে মানুষেরা ইসলাম গ্রহণ করবে দলে দলে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, বিভিন্ন দেশ থেকে লোকেরা দলে দলে এসে ইসলাম কবুল করছিলেন। শুধু তাই নয় বন্ধুরে আমার, ইমান থেকে 700 লোক, কেউ আযান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এসে নবীজির হাতে ইসলাম গ্রহণ করলো। এই দৃশ্যটা দেখে সাহাবীদের পক্ষে দুটি ভাগ হয়ে গেল। সাহাবীদের এক দল বলল, আমরা কামিয়াব, আমরা ধন্য, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা মক্কা বিজয় করতে পেরেছি, আমরা মক্কাকে বিজয় করতে পেরেছি, ইসলামকে কায়েম করতে পেরেছি, আমরা ধন্য, আমরা বিজয়, আমরা সাকসেস। এই বলে তারা বলছে আজকে আমরা বিজয় মিছিল বার করব, আনন্দ করব, বিজয় মিছিল বার করব। সাহাবীদের কেউ কেউ যখন এই মত ব্যক্ত করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে তার রব নবীজিকে আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ তুমি তোমার ওই সকল সাহাবীদেরকে বলে দাও, না না না, খবরদার নয়, কোন রকম বিজয় মিছিল নয়, ওদেরকে বলো ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার রবের প্রশংসা করে, তারা যেন তার রবের শুকরিয়া আদায় করে, ওয়াস্তাগফিরহু, এবং তার রবের কাছে ক্ষমা চায়। অতএব মুসলমান, সুখে থাকো দুঃখে থাকো, যে অবস্থায় থাকো না কেন, শয়নে স্বপনে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা ঘটনা বলে 4 নাম্বারটা বলছি, এটা তারিখ। সেটা কি, একটা লোক নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী আপনি একটু দোয়া করুন আমার জন্য। কি দোয়া করব, ভালো করে শুনেন, কি দোয়া করব? বলছে যে আল্লাহ নবী আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একদম বিরাট পয়সাওয়ালা, একদম মুকেশ আম্বানি বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন এই জিনিস ভালো নয়। আচ্ছা ওই লোকটি কি আছে ভাই আলাউদ্দিন ভাই? ওই লোকটি কমিটির লোক নাকি? হ্যাঁ, কমিটির লোক। আচ্ছা ওরাও যদি ওইভাবে দাঁড়িয়ে থাকে তো মুশকিল ব্যাপার তো। ওই তো পেয়ার মতন হলো, ওই নায়ক যখন আসছে হ্যাঁ 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 কাছে এদের ভাই কাছে